বিনা স্পিক করে এই ভিডিওটা পুরোটা দেখবে, দেখলে খুব মজা পাবে। আশা করি খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বুঝলি আশিক, মাঝে মাঝে আমি ভাবি জীবনে কি পেলাম, কিছুই ভালো লাগছে না, একদম বোরিং বোরিং। কেন গাড়িদা, আবার কিছু আগের পুরোনো দিনের কথা মনে পড়লো নাকি? রোমান্টিক রোমান্টিক কথা। এই তো না, তুই সবসময় আমার মনের কথা বলি, এই জন্যই তোকে আমার ভাল লাগে, বুঝলি? কি রে আরি, 6 মাস ধরে বাড়ি ভাড়ার টাকা বাকি রয়েছে, তুই কবে দিবি ওই টাকাটা? এখানে রোমান্টিক রোমান্টিক কথা বলছিস। কি রে আরি, তোর পেছনে ঘুরতে ঘুরতে আমার চটি হয়ে গেল, কবে ভাড়া দিবি? বাবা, আরিফদার পিছনে ঘুরতে ঘুরতে তোমার চটি ক্ষয় হয়ে গেল? আরিফদার পিছনটা এতই ভালো লেগেছে? সত্যি ভাবতেও অবাক লাগে। ওসব বাজে কথা ছাড়, বাড়ি ভাড়া কবে দিবি বল, নাহলে বাড়ি ছেড়ে দে। দেখ তো আশিক, বাইরে থেকে কোন লোক চাঁদা চাইতে এসেছে, তাও আবার আরিফের কাছ থেকে। দেখ তো ব্যাপারটা। না গো আরিফদা, কেউ চাঁদা চাইতে আসেনি, বাড়িওয়ালা এসছে। বাড়ি ভাড়া আগে 6 মাসের বাকি ছিল না, একটু দেখো তো ব্যাপারটা ঘুরে। বলছে তুমি যদি বাড়ি ভাড়া দাও তবে এই বাড়িতে থাকতে দেবে, নাহলে বাড়ি ছেড়ে দিতে বলছে। ধর, তোর বাড়ির টাকাও দেবো না, বাড়ি ছাড়বো না, যা করার আছে করে। তবে রে, আমিও দেখে নিচ্ছি তুই এই বাড়িতে কিভাবে থাকিস। বেশি বেশি কথা না, দেখে নিচ্ছি আমিও। এ আশিক, তোকে বলেছিলাম না বাড়িতে মেশিনটা ঠিক আছে কিনা চেক করতে? অনেকদিন ব্যবহার করা হয়নি, মরিচা পড়ে গেছে মনে হয়। তেল ফেল দিয়ে মেশিনটা পরিষ্কার কর, অনেকদিন ব্যবহার করা হয় না তো, এইবার মনে হয় ব্যবহার করার সময় এসে গেছে। বাই বাই। আরে আরিফদা, তুমি রেগে যাচ্ছে কেন? আমি তো মজা করছিলাম। আরে এটা তো তোমারই বাড়ি, আমি তো এখানে ভাড়া থাকি, বুঝতে পারছেন? তুমি 6 মাস আছো, আরো 6 বছর থাকো, কেউ কিচ্ছু বলবে না। কিন্তু তুমি দয়া করে এসব মেশিন টেশিন বাড়িতে নিয়ে আসো না। তুমি তো বুঝতেই পারছো আমি বৃদ্ধ মানুষ, ওসব মেশিন টেশিন আমি পছন্দ করি না। যাই হোক, তুমি আমার কথায় আবার মন খারাপ করো না, বুঝতে পারছো? আচ্ছা, আপনি এখন আসতে পারেন, আমি ভেবে দেখবো। যাও যাও। কিরা আশিক, সেই বিজনেসম্যানের কাছে যাওয়ার কথা ছিল, ভুলে গেছিস নাকি? না গো আরিফদা, আমার সব মনে আছে, আমি তোমাকে বলতাম কিন্তু তুমিই তো বলে দিলে। ঠিক আছে, তাহলে কালকে যাওয়া হবে। The next day. গুড মর্নিং স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ওই পাশের এলাকায় এক সম্মানীয় ব্যক্তি, আপনি হয়তো নতুন এসেছেন এখানে, তাই জন্য আমাকে চেনেন না। যাই হোক, আজকে তোমাকে দেখা দিয়ে দিলাম, এবার থেকে সারা জীবন আমাকে মনে রাখবে। কিরা আশিক, তোকে কিসের জন্য রেখেছি, আমার বায়োডাটা দিয়ে দে। ইনি হলেন পাশের এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, এনার নাম মিস্টার আরিফ। এনার নামে বাঘে গরুতে 2 ঘাটে জল খাই। কিরে, কি সব খারাপ খারাপ ভিডিও দেখে মাথা নষ্ট করে ফেলেছিস? বল, বাঘে গরুতে 1 ঘাটে জল খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরিফদার নামে বাঘে গরুতে 1 ঘাটে জল খাই। তাহলে তো এখন বুঝতেই পারছেন কত বড় শক্তিশালী লোক আপনার সামনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আরিফদার সব বায়োডাটা তো আপনাকে দিয়ে দিলাম, এবার কাজের কথায় আসা যাক। আরিফদা, তুমি বলো। হ্যাঁ, কি গো, আপনার অফিসে প্রথমবার এলাম, কিছু ঠান্ডা গরম অর্ডার দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, আপনি একটু ওয়েট করুন। তো বলুন, আপনি কি করতে এসেছেন? আপনি পাশের পাড়ার দিকে একটা ফ্ল্যাট তৈরি করছেন না? হ্যাঁ হ্যাঁ করছি, তাতে কি হয়েছে? আমাদের ওই পাড়ায় এক কাকা ভাইপো নামে একটা অফিস আছে, আপনি দেখেছেন হয়তো। ও আচ্ছা, আমি হলাম ওই কমিটির সভাপতি মিস্টার আরিফ। হ্যাঁ মনে পড়েছে, 2 দিন আগে তো আপনি ফোন করেছিলেন। আপনি ওখানে 5টার জায়গায় 10টা ফ্ল্যাট তৈরি করুন, আমাদের কাকা ভাইপো কমিটির কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দিকে তো একটু দেখতে হবে, আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা, তো আমাকে কি করতে হবে বলুন? কিছু করতে হবে না, 4টে বান্ডিল আমাদের মুখে ছুঁড়ে মারুন, গুড়িয়ে নিয়ে চলে যাবো। আমি ঠিক বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। আরে আশিক, ভালো করে একটু পরিষ্কার করে বুঝিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আরে ছেলেরা একটু পিকনিক খাবে, তার জন্য টাকা পয়সা লাগবে, বুঝছেন? ও আচ্ছা, এই ব্যাপার। আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, পিকনিক করে খাও। আপনি কি পাড়ার ফাংশন পেয়েছেন, 1000 টাকা দিচ্ছেন? আরে আপনি কি কিছু বুঝতে পারছেন না নাকি? আরিফদার মাথা গরম হয়ে গেলে সব খালাস করে দেবে এক্ষুনি। শুনুন, 40,000 টাকা লাগবে, না হলে আরিফের মাথা ঠান্ডা হবে না, বলে দিলাম। 40,000? এত টাকা আমি দিতে পারবো না। আরে আশিক, তোকে বলেছিলাম না খাটের নিচে থেকে মেশিনটা নিয়ে আসতে? সে আপনি মেশিন জেনারেটর যাই আনেন না কেন, আমি 1 টাকাও দেবো না। আপনি দাঁড়ান, আপনাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আচ্ছা, হ্যালো, হ্যাঁ আমি কাকা ভাইপো কমিটির সভাপতি বলছি। হ্যাঁ হ্যাঁ, শোন, পাশের পাড়ে যে বিল্ডিংটা হচ্ছে ওখানে 10টা ছেলে নিয়ে যা, 5 তলা বিল্ডিং কে 3 তলা কেটে 2 তলা করে দে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা আরিফ বাবু, এত উত্তেজিত হতে হবে না, আপনি রাগ পাচ্ছেন কেন? আপনি ঠান্ডা আনছি, দাঁড়াও। আর আপনি আপনার ছেলেপুলেদের একটু ফোন করে বারণ করে দিন, না যেন কোনো প্রবলেম হয়। আপনার অনেক পাওয়ার, সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যালো, একটু ভুল হয়ে গেছে, যেতে হবে না, ঠিক আছে?
তাও যাই বলছিস? আচ্ছা ঠিক আছে, যা 5 তলা বিল্ডিংকে 6 তলা করে দিবি। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি। আপনার কাছে অনুরোধ রইল, আমাকে আর বিপদে ফেলবেন না। আরিফদা ইচ্ছা করে কাউকে বিপদে ফেলে, আপনি যদি ইচ্ছা করে নিজে নিজে বিপদে পড়েন তাহলে তো আমাদের কিছু করার নেই, তাই না? ঠিক আছে, যাই হোক, আজকে তাহলে চলি, কালকে এসে আপনার ভালোবাসাটা নিয়ে যাব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব